নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত এই মানুষগুলোর দুঃখ কারোর চেয়ে কারো কম নয়। 14 বছরের সুশ্রী বালিকা তাহমিনাকে অ্যাসিডে ঝলসে দিয়েছে। কেন? এলাকার প্রভাবশালী এক নেতার ছেলের প্রেমের আহ্বানে সাড়া দেয়নি বলে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি? হয়েছে। দিব্যি আরামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে নেতার ছেলে, আর পালিয়ে বেড়াচ্ছে তাহমিনার বাবা। মামলায় নেতার ছেলের নাম কেন দেওয়া হলো? মামলায় কাকে বিবাদী করা উচিত? মেয়েটির দুর্ভাগ্যকে। ওর দুর্ভাগ্যকে তো আর বদলে দিতে পারবো না, কিন্তু ওই নেতার ছেলের জীবনে আমি নরকের আগুন জ্বালিয়ে দেব। রেবেকা, উত্তেজিত হয়ে কোনো কাজ করো না। আমাদের উদ্দেশ্য প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অসহায় তাহমিনার ন্যায় বিচার প্রাপ্তি। নাও, এই কেসটা তুমি ডিল করো। থ্যাংক ইউ ম্যাডাম। যৌতুকের বলি হয়েছে পাটকল শ্রমিক আব্দুল গফুরের মেয়ে আফরোজার দুটি চোখ। 50,000 টাকা না দিতে পারায় মেয়েটির দুটি চোখ তুলে ফেলেছে তার পাষণ্ড স্বামী। অ্যাডভোকেট রাশেদা, এই ফাইলটা আপনি ডিল করুন। আপা, আমার মনে হয় ক্রিমিনাল কোর্টের কেসগুলোর সাথে মানবাধিকারের ব্যাপারগুলো আমরা গুলিয়ে ফেলছি। আপনার লেখা এই প্রতিবেদনে তারই গন্ধ পাচ্ছি। অ্যাডভোকেট তাসিন, মামলা যে কোর্টেরই হোক, আমাদের কনসেপশন ক্লিয়ার। আমরা তাদেরকেই আইনি সহায়তা দিতে চাই যাদের প্রকৃতই দরকার। আপনি আমার প্রতিবেদন পড়েছেন, এবার এই ফাইলটা দেখুন। ও মাই গড! বিনা বিচারে 18 বছর কারাবাস করছে কুলসুম বিবি। অবাক ব্যাপার কি জানেন মিস্টার তাসিন? গত 18 বছরে কুলসুম বিবির সাথে আপনি প্রথম দেখা করতে এলেন। বিনা বিচারে এতগুলো বছর জেলে পড়ে আছে, এমন একটা অমানবিক ঘটনা। আচ্ছা, ওর বিরুদ্ধে অভিযোগটা কি? মাদক পাচার। ওনার সাথে কথা বলার ব্যবস্থাটা? শিওর, কিন্তু রেকর্ড যা বলে কুলসুম কারোর সাথে কোনো কথাই বলে না। চলুন, যদি আপনার সাথে বলে। চলুন চলুন। একা রেখেছেন? কথা বলার সুযোগ কোথায় ওর? ওর নিরাপত্তার জন্যই ওকে একা রাখা হয়েছে। এই, দরজা খোলো। আপনি কথা বলুন, আমি অফিসে আছি। ওয়েলকাম। এক্সকিউজ মি, শুনছেন? আমি তাসিন আহমেদ, মানবাধিকার কর্মী। আমরা আপনাকে আইনি সহায়তা দিতে চাই, মুক্ত করতে চাই, আর এটা সম্ভব যদি আপনি আমাকে সহযোগিতা করেন। আমার ধারণা আপনি মাদক চোরা কারবারি দলের সদস্য নন। যদি হতেন তাহলে তারাই আপনার মামলার তদবির করত। কালা দুনিয়ার কিছু সাদা নিয়ম আছে, রাইট? সো প্রথম থেকে শুরু করুন। আপনার বাবা মা, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন কে কোথায় আছে সব বলুন। এক্সকিউজ মি। হ্যালো। জি আপা, আমি ওনার সেলের ভেতর। জি জি, ট্রাই করছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবে। ওকে, রাখি।
দেখুন, আমি আপনার ভাইয়ের মতো। আচ্ছা, ব্যাপারটা কি এই, আপনি মাদক চোরাচালান অপরাধে ধরা পড়েছেন, খবরটা প্রকাশ হয়ে পড়লে আপনার ছোট ভাইটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে, অথবা আপনার বৃদ্ধ বাবা মা, ছোট বোন, যাদের নির্মল জীবনে লাগবে অপবাদের কালি। এই জন্য কি আপনি নিজেকে এই অন্তরিত লোকালয়ে আড়াল করে রেখেছেন? স্বামী অথবা প্রেমিকের উপর আপনার যে অভিমান, সেই তারাই কি জানে আপনি এই কারাকক্ষকে স্মৃতির দেয়াল বানিয়ে তাদের কথা ভেবেই সময় পার করছেন? প্লিজ মুখ খুলুন, আপনি তো বোবা নন, কিছু একটা বলুন। এই মোবাইলে আপনার ছবি তুলেছে, আগামীকালের সমস্ত জাতীয় দৈনিকে আপনার এই ছবি ছাপা হবে। আপনি যাদের কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছেন, তাদের কারো না কারো কাছে আপনি নতুনভাবে প্রকাশ পাবেন। প্লিজ কথা বলুন, কথা দিচ্ছি আমি আপনাকে মুক্ত জীবনে ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, বলুন প্লিজ। হ্যাঁ, সিনেমার নায়িকাদের লাইফটাই অদ্ভুত। এক সময় সারা জাগানো নায়িকা শোভা এলেন, জয় করলেন, আবার হারিয়ে গেলেন। ক্লাসের পড়াশোনা বাদ দিয়ে শুধু সিনেমার খবর পড়িস নাকি? দেখ, পড়াশোনা বাদ দিয়ে পড়বো কেন? কি সুন্দর ছিল নায়িকাটা, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ তার 18তম মৃত্যুবার্ষিকী। 18তম? হ্যাঁ, এই দেখ না। কুলসুম, কুলসুম বিবি, শোভা, কুলসুম বিবি, কুলসুম। কি বিড়বিড় করছিস ভাইয়া? হ্যাঁ, জানিস এই মেয়েটি এখনো বেঁচে আছে। কি? কেমন আছেন মিস রূপালী? চমকে গেলেন তো নিজের আসল নামটা শুনে? রূপালী, বাহ কি চমৎকার নাম। রূপালীর থই থই করা জ্যোৎস্না ঝরা রূপের বুক চিরে জন্ম নিয়েছিল নক্ষত্র নয়, রূপালী পর্দার এক স্বর্ণালী তারকা, যার নাম শোভা। সেও মারা গেছে। রূপালী আর শোভার জলজলে স্মৃতিকে কলুষিত করতে বেঁচে আছে কুলসুম বিবি। কেন এই মৃত্যুর খেলা? রূপালী নেই, শোভা নেই, আছে আছে কুলসুম, যার এই সমাজে কোনো দরকার নেই। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ, এই নাটক সাজানোর কারণ কি? এই বোবা কারাবাসেরই বা কারণ কি? প্লিজ কথা বলুন। নবাগত চিত্রনায়িকা শোভাকে নিয়ে লেখা প্রায় সবগুলো পত্রিকার ফিচার আমি পড়েছি, জেনেছি
গ্রামের একজন সহজ সরল মেয়ে রূপালী কেমন করে চলচ্চিত্রের রূপালী পর্দায় লাস্যপতি শোভা হলেন। জেনেছি রূপালীর স্বপ্নের কথা। সিনেমায় অভিনয় করে যা রোজগার হবে সব টাকা দিয়ে বাবার স্বপ্ন সে পূরণ করবে। গড়ে তুলবে অবৈতনিক বিদ্যালয়, বিদ্যানিকেতন। ছাত্রছাত্রীদের মুখরিত হবে, রূপনগরের কোনো লোক অশিক্ষিত থাকবে না। গ্রামের সহজ সরল মেয়ে রূপালী, রংচঙে আলোর জগতের শোভা, এবং একটি দুর্ঘটনা, বাকি সব রহস্যময়, অন্ধকার। অন্ধকারকে জয় করে আলো আনতে চেয়েছিলেন একজন শিক্ষানুরাগী মানুষ, নাম তার সুবহান। রূপনগর বাংলাদেশের একটি সুন্দর গ্রাম। সেখানে সব কিছু ছিল, ছিল না শুধু জ্ঞানের আলো, ছিল না শিক্ষা। সোভান মাস্টার নামে পরিচিত এই ভদ্রলোক আমার বাবা। শিক্ষকতা পেশা থেকে অবসর নেয়ার পর ব্রতী হলেন যেমন করেই হোক উনি রূপনগরে একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। আমি এবং বাবা সারা গ্রাম ঘুরে ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহ করতাম। কি দরদ দিয়ে যে বাবা পড়াতেন, আমি মুগ্ধ হয়ে দেখতাম ওই ছোট ছোট শিশুগুলোর চোখে আমার বাবার স্বপ্ন। আর ভাবতাম রূপনগরে আর কোনো লোক নিরক্ষর থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে শ্যামল সবুজ সুন্দর আদর্শ রূপনগরের নাম। করিস কি এই হারামজাদা, কিরাম করে চালাইস? এই বয়াতালি, জি হুজুর। আমি তোর ড্রাইভার না তুই আমার ড্রাইভার? আমি আপনার ড্রাইভার। তোর মাথায় আমি চালা ধরে রাখবো কেন? তুই ধর। ছাতা ধরে চালামু কেমনে? যেরম করে পারিস সেরম করে চালাবি। নে ধর তোর ছাতা। আমি কি তোর চাকর নাকি? এই ধর, এই ধর, আর দে, এই ধর। হ্যাঁ ঠিক আছে। ওই এই করিস এই। আমার মজা বাবা। এই তুই তো আমার মাইরে একেবারে শেষ করে দিছিস। হ্যাঁ বোধাই কোথাকার। আমি তো চাকরি যদি না খাই আমার কি দোষ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারেননি চেয়ারম্যান সাহেব? এই তুমি কি ডা? তোমাকে চিনতে হবে? তুমি সাবানা না ববিতে? এইবার আমি চিনতে পারিছি, তুমি আমার ছোট বিবি জান। তা 32 দাঁত বাইর করে যে হাসতিস, ঘটনাটা কি অ্যাকচুয়াল ফ্যাক্ট? আমি হাসলে আপনার অসুবিধা কি চাচা? আবার চাচা? আচ্ছা চাচা মাচা কবা না, আঙ্কেল কবা। আঙ্কেল কেন? আঙ্কেল কলি ভাই বিরাদারের মতো আপন আপন লাগে। ভাই ব্রাদার হইলো। ঠিক আছে চাচা যান, এখন থেকে আপনার আমি ভাইজান বলেই ডাকবো। আবার ভাইজান কেন? হবু স্বামীরে চাচা জান বা ভাইজান বলা ফকিরা গুনাহ। ফকিরা না হুজুর, কবিরা গুনাহ। আমি তো কম জানি। রূপালী বালা, দুদিন পর তুমি আমার 3 নাম্বার বিবি জান হবা। একটু আদব কায়দা নিয়ে চলবা, বুঝেছো? আমি আপনার 3 নম্বর বিবি হব। কেন আগের 2 বিবিরে কি তালাক দিবেন? কেন কেন তালাক দেবো কেন? ওরা তোমার সেবা করবে আর তুমি আমার সেবা করবা। ওরা তোমার সেবা করবে আর তুমি আমার সেবা করবা। এই জন্মে তার হইব না? আপনি তো আবার মুসলমান। কেন তুমি কি হিন্দু? আমিও মুসলমান, সেজন্য তো চিন্তা। এই জন্মে আপনার আশার পূরণ হবে না, তবে পরের জন্মের কথা বিবেচনায় আছে। মুসলমানদের পরজন্ম হইল হাসরের ময়দান। যদি গম চুরি না করেন তাহলে ভেস্তে যাবেন, 70টা হুর পাইবেন। আমারে পাইবেন কেমনে? চুপ কর বেটি, খাই খাই শরীরটা নিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াচ্ছিস। এ বেটি, তোর বয়সে কত মেয়ে নানি হয়েছে, তোর যে বিয়ে হয় না সে চিন্তা করিস? করি না। আবার বিয়ার সম্বন্ধ আসে, লোকে ভাঙ্গানি দেয়, মায়ে কান্দে, বাপে আফসোস করে। ভাঙ্গানি দেয়? কোন খচ্চর এরকম কাজ করে? খচ্চরটা হইল আমাকে ইউনিয়নের গম চোর আটকুরে চেয়ারম্যান, যে 2টা বিয়া করে আধাটা বাচ্চারা বাপ হইতে পারে নাই।
বয়াতালি, কথাটা মনে হয় তোরে কয়ে গেল। আমারে কইব কেন? আমার একটা বউ, 3টা বাচ্চা। আমি গম চোরো না, খত চোরো না। আমি গমচোর, আমি খচ্চর? এই সামরি, এই আমার খসরামে তুই দেখেছিস কি? তোরা 3 নাম্বার বি বানায়, আমি প্রমাণ করে দেব। আমি আট করে না আমার ওই মাগে দুটো বানজা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ডা? আমারে চিনতে পারলেন না? ওক চিনতে হবে। এই তুই কি ডা? এই যে তুই সাবানা না ববি? ওরে বাবা। জনাক আচ্ছা। বাক। হ্যাঁ, কি করো? হ্যাঁ, এই বয়সে ধানে মরিচ কামড় দিয়ে মুড়ি খাও? তোমার পেট জ্বলবো তো। তুই এটা কি করলি? তোর পেট জ্বলবে না? আমি খেতে পারবো। ও মা গো, কি ঝাল! তোমাকে দুই বাপ বেটির জ্বালায় আমি বাঁচি না। মরিচ খেয়ে হুশ পারতাছো। এই নাও, চা খাইয়া মুখ জুড়াও। কি হলো মা? ঝালের মধ্যে গরম, যন্ত্রণা চরম। এখন বুঝো কার মুখে ঝাল ছয়? না, দুধ ছাড়া চাকেন মা। তোর বাপে দুধ কিনার টাকা দিয়া ছাত্রছাত্রীকে বই কিনে আনছে। তাইলে ঠিক আছে। ঠিক তো থাকবই, বাপ বেটির একই চিন্তা, ওই স্কুল। উফ মা, বাবার এমন একটা ভালো চিন্তারে তুমি পাত্তা দিতেছো না কেন? পাত্তা দিমু কেন? আজ যে 5টা পোলাপান স্কুলে আসে, কাল তারা আসে না। এইভাবে কেয়ামত পর্যন্ত ওই স্কুল আর দাঁড়াইব না। দাঁড়াতেই হবে মাহফুজা বেগম। এই যে আমার স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আছি তোমার সাথে। তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই। থাকো, বাপ মায়ের স্বপ্ন নিয়েই থাকো। ছাত্রছাত্রী জোগাড় করার নামে তো 7 গ্রাম ঘুরা বেড়াস। 10 জনে 10 কথা কয়। ডিঙ্গি মাইয়া, বিয়া দেওয়ার চিন্তা তো বাপের মাথায় নাই। আমার একমাত্র মেয়ের বিয়ের চিন্তা আমি করব না, এটা তুমি ভাবলে কি করে? চিন্তার নমুনা তো দেখি না। আসো তো এলাকায় শিক্ষার আলো ছড়াইয়া লোকজনের বিদ্যান বানাইবা, সেই চিন্তা লইয়া। শিক্ষার আলো ছাড়া কোনো জাতির অন্ধকার দূর হয় না। আর অন্ধকারে মানুষ নিজেকেই নিজে চিনতে পারে না। মায়ের কথা তুমি মন খারাপ করো না তো। খড়কুটা দিয়ে যে চুল বাঁধে তারও বিয়ে হয়। আর বিয়ে না করলে কি হয়? তুমি তো সেদিন বললা মাদার তেরেসা বিয়ে না করেও সারা দুনিয়া আর মাদার। তাড়াতাড়ি খাও তো, চলো।